একদিকে যেমন মুর্শিদাবাদের জ্বলছে, বেলডাঙ্গাতে হিংসার আগুন জ্বলছে, অন্যদিকে তার পাশের জেলা মালদায় আছে প্রধানমন্ত্রী। মাত্র 150 কিলোমিটার দূরত্ব দুটো জায়গার মধ্যে। একদিকে যেখানে প্রধানমন্ত্রীর সভা, আর সেখান থেকে বেলডাঙ্গা দূরত্ব মাত্র 150 কিলোমিটার, কিন্তু আগুন জ্বলছে তার মধ্যে। প্রধানমন্ত্রীর সভা থেকে 150 কিলোমিটার দূরে এইভাবে নৈরাজ্য চলছে। পুলিশ প্রশাসন এখনো দাঁড়িয়ে দেখছে। ট্রেন বাতিল হয়ে গেছে, রেলগেট ভাঙচুর চলছে, অবাধে তাণ্ডব চলছে, কিন্তু কোথায় ব্যবস্থা, কোথায়? আজ মালদায় একগুচ্ছ ট্রেনের প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের অন্যতম প্রেস্টিজিয়াস বড় ট্রেন বন্দে ভারত, তার স্লিপার ক্লাসের উদ্বোধন রয়েছে আজকে। প্রধানমন্ত্রী নিজে আসছেন বাংলাতে, সেখানে তার সভাস্থল থেকে মাত্র 150 কিলোমিটার দূরে এভাবেই নৈরাজ্য চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মালদা সফরের দিন আবার অগ্নিগর্ভ মুর্শিদাবাদ। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের, যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আজ মালদায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার আজকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে। বন্দে ভারতে স্লিপার পাচ্ছে বাংলা, সেই সময় মাত্র 150 কিলোমিটার দূরে বেলডাঙ্গায় নৈরাজ্যের আগুন জ্বলছে। প্রধানমন্ত্রীর সভা থেকে মাত্র 150 কিলোমিটার দূরে অবাধে ভাঙচুর, লুটপাট চলছে। নরেন্দ্র মোদীর মালদা সফরের দিনই অগ্নিগর্ভ মুর্শিদাবাদ। আর লাগাতার যে খবর আমরা নজর রেখেছি, আপনাদের ছবি দেখাচ্ছি, গতকালের পর আজও অগ্নিগর্ভ বেলডাঙ্গা, সেখানে অবাধে ভাঙচুর চলছে, লুটপাট চলছে। সেখানে রেলগেট ভাঙা হয়েছে, রেলকে টার্গেট করেছে দুষ্কৃতীরা। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি কৌশিক রয়েছেন, আমি কৌশিকের কাছে চলে যাব। কৌশিক, এই মুহূর্তে সায়ন্ত যে আপডেট আমাদের জানালো, অতিরিক্ত আরপিএফ পাঠানো হচ্ছে, কিন্তু ততক্ষণ পর্যন্ত কৃষ্ণনগর লালগোলা রুটে ট্রেন চলাচল বন্ধই থাকবে আপাতত। কথা বলবো কৌশিকের সঙ্গে। তবে যে ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি, মালদায় নরেন্দ্র মোদীর সফরের দিনই অগ্নিগর্ভ মুর্শিদাবাদ। আজ মালদা থেকে একগুচ্ছ ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর অন্যদিকে সেই সময় বেলডাঙ্গায় রেলকেই টার্গেট করলো দুষ্কৃতীরা, রেলগেট ভাঙা হলো, একটার পর একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে, ব্যাপক যানজট। এই মুহূর্তে আপনাদের একসঙ্গে এই মুহূর্তে বেলডাঙ্গার একাধিক ফ্রেমের ছবি দেখাচ্ছি। দেখুন, অবাধে ভাঙচুর চলছে, রেলগেট ভাঙা হলো, জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে আজকেও। পরিস্থিতি সামলাতে পুলিশ হিমশিম খাচ্ছে। সবচেয়ে বড় কথা, আমি বলবো লজ্জার কথা, এখনো পর্যন্ত গ্রেপ্তারি শূন্য। কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন, বেলডাঙ্গা থেকে লাইভ আপডেট দিচ্ছেন প্রতি মুহূর্তের। কৌশিক, এইভাবে নৈরাজ্য চলছে, তাণ্ডব চলছে, ভাঙচুর চলছে, পাবলিক প্রপার্টি ভাঙা হচ্ছে, পুলিশ কি সব দেখেও কিছু দেখতে পাচ্ছে না? এখনো পর্যন্ত শূন্য গ্রেপ্তারি। একদমই তাই। গতকাল থেকে যেরকম তাণ্ডবের ঘটনা ঘটছে এক কথায় আন্দোলনের নামে, সেই জায়গায় কিন্তু গ্রেপ্তারির সংখ্যা শূন্য এখনো পর্যন্ত। পুলিশ যে কটি ধারায় মামলা রুজু করেছে, সেই মামলায় 4টি ধারা রয়েছে, 115, 17, 18 এবং 325 এবং 326 বিএনএসএ ভারতের ন্যায় সংহিতা মামলায়, কিন্তু সেই জায়গায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এবং আরো একবার বিষয়টা জানিয়ে রাখি যে গতকালের ঘটনা ঘটলো, তারপরে আবার যেভাবে জমায়েত হলো পুলিশের ইন্টেলিজেন্স, সেটা কোথায় সেই বিষয়ে কিন্তু বলতে হচ্ছে যে জাতীয় সড়ক অবরোধ হচ্ছে, এখানে হাজার হাজার লোক জমা হচ্ছে, সেখানে পুলিশের যে ইন্টেলিজেন্স, সেখানে তাদের কি খবর ছিল না? যেমন গ্রেপ্তারি ছিল, সেরকম ইন্টেলিজেন্সকেও কিন্তু একটা প্রশ্ন উঠবে। কারণ যেখানে যে একটা আন্দোলন, সেই আন্দোলনের নামে একটা তাণ্ডব, তার মধ্যে কারা রয়েছে সেই সমস্ত বিষয়, যে পরিযায়ী শ্রমিক করে এখানে আন্দোলনের নামেও আন্দোলনের মোটিভ কিন্তু অন্যদিকে এগোচ্ছে, এবং যে ভাঙচুরের ঘটনা, তাণ্ডবের ঘটনা ঘটছে, সেখানে কিন্তু এর সঙ্গে প্রতিবাদের কোনো সম্পর্ক নেই, প্রতিবাদের কোনো সম্পর্ক নেই, এটা কমপ্লিটলি পরিকল্পনা মাফিক একটা তাণ্ডব চালানোরই প্ল্যান। একদমই দীপ, দেখো গত পরশুদিন অর্থাৎ গতকাল যখন ঝামেলা হয়, তার ঠিক 12 ঘন্টা আগে একটি সমাজ মাধ্যমে পোস্ট হয়েছিল যে একটা হিংসার আন্দোলন করতে হবে। সেরকম একজন ব্যক্তি ওই এলাকায় যা